ও বাবু, ও বাবু, কোথায় কোথায়? ও বাবু কোথায়? এই অবস্থায় কোথায় হাঁটতে চেয়েছেন? আরে বিশাল খবর, তোমরা জানোই না। কোথায় কোথায় বাবু কোথায়? আরে ধবনের কাছে তোমার রাধাবল্লভপুর মাঠে। সে তো বাঁকুড়া। আরে বাঁকুড়াই তো যাচ্ছি আমি হাঁটতে হাঁটতে। এই হাঁটতে 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 বাবা কিসের তো মানে আপনার টান পড়েছে তো? আরে সেখানে বিশাল বড় প্রোগ্রাম হচ্ছে, বিশাল বড়। কিসের? ভাগবত কথা হবে, দাঁড়িয়ে বলি নইলে তো তোমাকে শুনতে পাবে না। বাঁকুড়াতে? বাঁকুড়া আমপাহাড়ি একদম কাছেই রাধাবল্লভপুর মাঠে। তোমরা জানো না এখনো? আইলে 150 লোকের হবে নাকি? তোমার মাথাটা খারাপ আছে নাকি? কতটা? 50,000 লোক হবে 18 তারিখে। 18 তারিখে 50,000 লোক আছে বাঁকুড়ায়? বাঁকুড়ায় 50,000 লোক আসবে শোভাযাত্রায়, কলস শোভাযাত্রা। আপনারা করছেন, বাইরে কেউ আসছেন না? তোমার মাথায় কাজ করছে না? কে আসছে? কে না আসছে কে আসছে? তুমি নাম বলো, যেই লোকটা আসছে না। না ওই নাম বলে আপনি গোটা জেলা নিমন্ত্রণ, গোটা জেলা। গোটা জেলা কি, এটা তো গোটা জেলা ছোট বলা হয়ে যাবে। একদম উপর লেভেল থেকে নিচু লেভেল সবার নিমন্ত্রণ। ওরকম ব্যবস্থা আপনাদের করা আছে? তুমি চলো ভাই, চলো, দেখো, গিয়ে দেখো, চলো আমার সাথে চলো। ও এইটা হ্যাঁ বাবারে, দেখো দেখো দেখো, 50,000 লোক আসবে কিনা? 50,000 লোক। এই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা? আর এগুলো কি আপনার কি মেলা বসবে নাকি? মেলা মেলা মেলা, এই মেলা তো দেখো কেবল শুরু। এখন তো তো মেলাও বসবে? মেলা বসবে মানে মানে ঘুরতে আসে মেলা দেখা? এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এই তো এসে গেছে, এই দেখো, বসেন আপনি? এই তো ঠিক জায়গায় পৌঁছে গেছি। দেখো বাপ, সেই কোথা থেকে হাঁটতে হাঁটতে আসি। দেখো শ্রীমদ ভাগবত পরায়ণ হ্যাঁ বিশ্ব শান্তি মহাযজ্ঞ। এই দেখেছো কত বিশিষ্ট ব্যক্তি, পদ্মশ্রী ঠিকানা ওইটা কি? পদ্মশ্রী রাধাবল্লভপুর মাঠ? মাঠ 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 বাঁকুড়া। দেখো। ওরে বাবা, তোমরা দেখো দেখো, তোমার তো ভিডিওটা কোথায় গেল? দেখাও তাকে, নাহলে বুঝবে কি করে? দেখো দেখো দেখো, এগুলা কি বাইরে থেকে মিস্ত্রি নাকি আপনার? সব ঝাড়খণ্ডের লোক, সব ঝাড়খণ্ডের থেকে মিস্ত্রি নিয়ে এসে কাজ করা হয়েছে। তাহলে পাবে তুমি প্রকৃতি কাজ চলছে? প্রকৃতিকে কত সুন্দর করে ফুটিয়ে তুলেছি আমরা, সেটা দেখো। 3-4 মাস থেকে কাজ চলছে? হ্যাঁ কাজ চলছে। ও ভিতরে আরো প্যান্ডেল আছে? ওরে বিশাল বড়, ওটা ভাগবতের প্যান্ডেল। ওইটাই মেন ওইখানে ভাগবত হবে, সেই প্যান্ডেল ওটা। এইখানে নাম সংকীর্তন হবে। এটা দেখো, এই যে মায়েরা সেবা করছে, গোবর দিয়ে লেপে দিচ্ছে। ওইখানে না? হ্যাঁ, তা এইখানে যজ্ঞ হবে, যজ্ঞের প্যান্ডেলটা দেখো। এই মন্দিরটা দেখো, যজ্ঞ মন্দির। এইটা তোমরা বাস্তবে দেখতে পাবে। এখানে যোগ্য হবে? এইখানে যজ্ঞ হবে, এইখানে যজ্ঞ হবে, এইখানে যজ্ঞ। কুইন্টাল কুইন্টাল ঘি পোড়ানো হবে, কুইন্টাল কুইন্টাল, কিলো কিলো নয়, কুইন্টাল। মায়াপুর থেকে গাওয়া ঘি আসছে, সব গাড়ি ভরে আসছে। আর এখানে আপনার সবাই মানে বসবে নাকি? এইখানে বসবো না, এইখানে ভাগবত হবে। এইদিকে দেখছো, এই যে ছোট প্যান্ডেলটা দেখছো, হ্যাঁ এইখানে চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুক আসবে নবদ্বীপ ধাম থেকে, এইখানে থাকবে। সবাই দেখতে পাবে না? এ বলছে সবাই দেখতে পাবে না বাবু, সবাইকে দেখাবো। সবাই? বাঁকুড়াবাসীকে ধন্যাতি ধন্য করে দেবো। আর পুরুলিয়া থেকে আছে আমাদের? পুরুলিয়াবাসী তো কথাই না, আমি পুরুলিয়ার লোক বটে, আমি তো দেখাই দিব পুরুলিয়ার লোককে। হ্যাঁ, তাহলে যারা আসবে তারা কি মানে দোকানে খাবেন, কোথায় যাবেন? খাওয়া দাওয়া আর সে বলো না। এই যে আমাদের অশোক সেন মহাশয়, ও দাদাও আছে না? দেখি না দাদাই তো কামাল করছে। হ্যাঁ, আমি তো ফুল আনতে গেলাম রাস্তা দেখাতে। বলছি দাদা, খাওয়া দাওয়া কি ব্যবস্থা করেছেন? খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করিনি বলুন তো। ইসকনে যেখান থেকে ইসকন যেখানে মানে রান্না বান্না সব দায়িত্ব নিয়েছে সেবার। রোদ দিচ্ছে, আমি কালো কালো এমনিতে ওঠে আর কালো হয়ে যাবো। ভিতর দিকে চলুন। তো আপনার খাওয়া দাওয়া বলতে মানে প্রত্যেকের জন্য প্রসাদ এখানে 24/7 আছে। এখন বাইরের থেকে কোনো লোক আসবে, তাদের খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই। খাওয়া দাওয়া এখানে খাওয়া দাওয়া, জলের ব্যবস্থা, সব Free? ব্যবস্থা সব free? সব। আর যদি এত গরমে কেউ অসুস্থ হয়ে যায় পরে? তার জন্য অ্যাম্বুলেন্স আছে, হাসপাতাল আছে, সব আছে, ও, সব ব্যবস্থা সব করেছে? ব্যবস্থা করা আছে। আর যদি মারা অনেকে আসবেন, মহিলারা আসবেন, তাদের ব্যবস্থা? মহিলাদের সব ব্যবস্থা আছে, বসার ব্যবস্থা আছে, ঘর আছে, ওখানে থাকার অনেক ব্যবস্থা আছে, সময় বাথরুম অসুবিধা হয়? বাথরুমের ব্যবস্থা আছে। বাথরুমও আছে? প্রায় 30-40 খানা বাথরুম আছে, আরো কম পড়লে আরো বানানো হবে, সব রেডিমেড।
মানে কেউ অসুবিধা পড়বে না, কোনো অসুবিধা নেই। মানে প্রথম দিনে 18 তারিখ নাকি বলুন 8 তারিখ। 18 তারিখে নিজে 7 দিন টাইম নিয়ে বেরিয়ে গেলেই হবে, একদম বাকি দায়িত্ব আপনাদের। সব আমাদের। কোথায় আসতে হবে? রাধাবল্লভপুর মাঠ, 18 তারিখে সকাল শুরু। রাধাবল্লভ মাঠ, জড়িড়া ধবনের মাঝখানে। আপনার নাম? অশোক সেন। আর মেলা বসছে? মেলা বসছে ফার্স্ট ক্লাস মেলা বসছে, সবার জন্য মানে এন্টারটেইন করার জন্য মেলা বসছে, বাচ্চাদের জন্য, বুড়োদের জন্য, বয়স্কদের জন্য, মহিলাদের জন্য। মানে এমন জায়গায় হচ্ছে দেখলাম যে এটা পুরুলিয়া, বাঁকুড়া তো বটেই, এখান থেকে পুরুলিয়া মনে হয় কত 10-15 কিলোমিটার নাকি? এই পুরুলিয়া হবে মোটামুটি রঘুনাথপুর 30 কিলোমিটার, রঘুনাথপুর না, মানে কাশীপুর, পুরুলিয়ার border? পুরুলিয়া বর্ডার 10 কিলোমিটার। মানে বড় ভাই এলাকায় সব পুরুলিয়া বাঁকুড়া ভাই ভাই। মেন রোডের উপরে। কি বলবেন আমাদের পুরুলিয়ার লোকের জন্য, বিশেষ করে পুরুলিয়ার লোকের জন্য পুরুলিয়া লোককে তো আমি খুব ভালোবাসি, কি বলবেন? আর আমাকে যেতে গেলে পুরুলিয়া হয়ে যেতে হয়। আর পুরুলিয়ার লোক খুব ভালোবাসা আছে পুরুলিয়ার লোকের সাথে। রঘুনাথপুর আমরা জড়িত আছি, রঘুনাথপুর তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে পড়ছে কিছুটা অংশ। তো পুরুলিয়াবাসী যেমন বেশি করে আসে, বাঁকুড়াবাসীকে হারাইতে হবে তো আমরা। বাঁকুড়াবাসী পুরুলিয়াবাসী আসিয়া যেমন আমাদেরকে বেশি লোক দেখায়, এবং আমরা বেশি লোক আছি। সে আইনি দিব, চিন্তা নাই। আমাদের পুরুলিয়াবাসী, পুরুলিয়াবাসী শুনে ব্যাপারটা চ্যালেঞ্জের হয়ে গেছে, উনি বলে দিয়েছে এমন লোক আসুন যে ওনাদের মানে কি ধাম ধরতেই থাকে। কি জন্য? আমাকে ওই ব্যবস্থা করার জন্য। ভগবত গীতা আপনার শুনে যাবেন, পাঠ শুনে যাবেন, তার সঙ্গে যজ্ঞি দেখে যাবেন। আর যে পাদুকা হয়তো আপনার আমার হয়তো সৌভাগ্য নয়, সেই সৌভাগ্য কিন্তু এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব রয়েছে, কোনো অসুবিধা নাই। বাকিটা ওনাদের জিম্মা। শুধু আপনারা বাসে বাসে লোক আসুন আর দেখাই দেন কৈলাবাসী কত ভক্ত বটে। কৈলাবাসীর মতন ভক্ত আপনাদের হয়তো হইতে হবে না, বুঝলেন? না সত্যি পুরুলিয়াতে আমরা হুড়া তো গেছিলাম গতবারে রথযাত্রা উল্টা রথে। হ্যাঁ, খুব দারুণ ভিড় হয়েছিল। যাই পুরুলিয়া প্রোগ্রামে যাই, আমরা সব প্রোগ্রামে যাই, কাশীপুরে যাই, আমরা সব জায়গায় যাই, পাশাপাশি তো সব ভাই সব। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, এবং যদি ভালো লাগে শেয়ার করবেন, কারণ হাতে গোনা কয়েকদিন রয়েছে। 18 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। হয়তো আপনার একটা শেয়ার আপনার প্রতিবেশী বা আপনার আপনজনকে জানাতে পারবেন। এত বড় সুযোগ বাঁকুড়া জেলায় মনে হয় প্রথমবার। অতএব সবাই আসুন, সবাই বিভিন্ন কাজ তো থাকবে, কি কাজের কোনো শেষ নাই, কিন্তু এই সুযোগ কিন্তু বারবার পাবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।